আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণগত নিয়ম, যা অনুযায়ী একটি বাক্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এই নিয়মটি বাক্যের সঠিকতা বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়ালে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়গুলি ব্যাখ্যা করব এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে এটি কিভাবে কাজ করে তা দেখব। চলো তাহলে মূল আলোচনা শুরু করা যাক। রুল 1, অ্যান্ড। এই অ্যান্ডকে আমি 4টি পয়েন্টে বিভক্ত করে আলোচনা করব। পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি এবং পয়েন্ট ডি। প্রথমে পয়েন্ট এ নিয়ে আলোচনা করি। পয়েন্ট এ, সাধারণভাবে যখন অ্যান্ড দ্বারা 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তখন তাদের পরে প্লুরাল ভার্ব বসে। চলো দুটি উদাহরণ নিয়ে নিই। রিনা অ্যান্ড মিনা ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট এবং টম অ্যান্ড জেরি ড্যাশ ফ্রেন্ডস। খেয়াল করো, প্রথম বাক্যটিতে রিনা এবং মিনা দুটি একটি সুনির্দিষ্ট নাম এবং তারা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, ফলে এখানে দুটি ব্যক্তি বোঝানো হচ্ছে, যা একটি প্লুরাল সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট এই ভেবে নেয় যে যেহেতু মিনা একটি সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু এখানে ইজ ব্যবহার করতে হবে, আসলে যা ভুল। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় বাক্যটি দেখো। এখানে টম অ্যান্ড জেরি দুটি সুনির্দিষ্ট চরিত্রের নাম এবং এরা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, ফলে এখানে দুটি চরিত্র বোঝানো হচ্ছে, যা সাধারণভাবেই একটি প্লুরাল সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সঠিক ভার্বটি হবে প্লুরাল। এই নিয়মটি সাধারণ মনে হলেও পরের নিয়মটি কিছুটা বোঝার এবং মজার হতে চলেছে। চলো তাহলে পরের নিয়মে যাওয়া যাক। পয়েন্ট বি, যখন দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং তা দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ভাব প্রকাশ পায় তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তবে যদি দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। চলো কয়েকটি উদাহরণ নিয়ে নিই। খেয়াল করো, যদিও 1-এর সাথে 3 এবং 2-এর সাথে 4 নং বাক্যের একটা মিল রয়েছে, তবুও এরা ভিন্ন ভিন্ন ভার্ব গ্রহণ করে। চলো তাহলে 1 নাম্বার থেকে শুরু করি। এখানে হেডমাস্টার এবং টিচার দুটি সিঙ্গুলার নাউন এবং এরা অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র ব্যক্তির ভাব প্রকাশ পাচ্ছে। এই বাক্যটির বিশেষত্ব হলো হেডমাস্টার এবং টিচার এক ব্যক্তি বা এক ভূমিকায় রয়েছে, মানে যে ব্যক্তিটি একসাথে দুটো কাজ করছে, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনিই টিচার। আর একজন ব্যক্তি দুটি ভূমিকা পালন করলেই প্লুরাল হয়ে যায় না, তার মানে এটি সিঙ্গুলার নাউন। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সঠিক ভার্বটি হবে ইজ। পরের বাক্যটি দেখো। 2 নম্বর বাক্যে বলা হচ্ছে দ্য ডক্টর অ্যান্ড সার্জন ড্যাশ রেডি ফর দ্য সার্জারি। এখানে দ্য ডক্টর অ্যান্ড সার্জন এরা দুটি সিঙ্গুলার নাউন এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে এক ব্যক্তির দুটি ভূমিকা পালন করছে, অর্থাৎ যিনি ডক্টর তিনিই সার্জন, মানে ব্যক্তি একজনই কিন্তু ভূমিকা পালন করছে দুটি। আর একজন ব্যক্তি দুটি ভূমিকা পালন করতেই পারে, তাই বলে সে প্লুরাল হয়ে যায় না, তার মানে এটি সিঙ্গুলার নাউন। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানেও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এরপরেও প্রশ্ন থাকতে পারে, এরা যে একই ব্যক্তি তা সবসময় নিশ্চিত হব কিভাবে? তাহলে নিচের উদাহরণগুলি দেখো, যেটা এই নিয়মের মধ্যে বলা হচ্ছে। তবে যদি দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝানো হয় তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। এখন ভিন্ন ব্যক্তি চিনলেই তো আমরা একক ব্যক্তি বের করতে পারবো, তাই না? চলো তাহলে ভিন্ন ভিন্ন ব্যক্তি বের করার নিয়মটা একটু দেখে নিই। 3 নম্বর বাক্যটি খেয়াল করো। এখানে হেডমাস্টার এবং টিচারদের দুটি সিঙ্গুলার নাউন, সেটা কিন্তু আমরা উপরের বাক্য থেকে জেনেছি। এরা অ্যান্ড দ্বারাও যুক্ত হয়েছে এবং এদের প্রত্যেকটির পূর্বে দি আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে, যা 1 নং বাক্যে ছিল না। এর ফলে হেডমাস্টার এবং টিচার দুটি পৃথক পৃথক ব্যক্তি বা সত্তা হিসেবে বিবেচিত হচ্ছে, মানে এরা নির্দিষ্ট ব্যক্তি, মানে 2 জন, তার মানেই প্লুরাল। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সঠিক ভার্বটি হবে আর, কারণ এটি প্লুরাল ভার্ব। তার মানে মোটের উপর এই নিয়মটি বোঝার সহজ উপায় হলো
যখন দুটি সাবজেক্টের আগে দি আর্টিকেলটি পাবে তখন নিশ্চিত থাকবে যে এরা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু, তাই এরা প্লুরাল সাবজেক্ট। এবং যখন দুটি সাবজেক্টের একটির আগে এই আর্টিকেলটি পাবে তখন বুঝে নিবে যে এটি সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু দুটি ভূমিকা পালন করছে। পরের সেন্টেন্সটি দেখো, দ্য ডক্টর অ্যান্ড দ্য সার্জন ড্যাশ রেডি ফর দ্য সার্জারি। এই বাক্যটির দুটি নাউনের আগে আর্টিকেল দি ব্যবহার করে ডক্টর এবং সার্জন সত্তাদ্বয়কে আলাদাভাবে নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে ডক্টর এবং সার্জন দুটিই পৃথক পৃথক ব্যক্তি বা সত্তা হিসেবে বিবেচিত হচ্ছে, আর দুইজন মানেই প্লুরাল। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সঠিক ভার্বটি হবে আর। আশা করি পয়েন্ট বি সম্পর্কে আর কোনো ডাউট তোমাদের এখন নেই। চলো এবার পয়েন্ট সিতে চলে যাওয়া যাক। পয়েন্ট সি, কিছু কিছু সিঙ্গুলার নাউন আছে যারা অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং জোড়া বা পেয়ার হিসেবে ব্যবহৃত হয়। এই সকল ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। এর কারণ এর দ্বারা একটিমাত্র ব্যক্তি বা বস্তুর ভাব প্রকাশ পায়। দুটি উদাহরণ দেখা যাক। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট এবং দ্য পেন অ্যান্ড পেন্সিল ড্যাশ অন দ্য টেবিল। খেয়াল করো, ব্রেড অ্যান্ড বাটার, এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটি ভিন্ন ভিন্ন খাবার হলেও একসাথে একটি সাধারণ খাদ্য বা খাবারের কম্বিনেশন হিসেবে গৃহীত হচ্ছে, তাই একে একটি একক বিষয় হিসেবে গণ্য করা হয়। আর একক বিষয় মানেই তো সিঙ্গুলার, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আবার দ্য পেন অ্যান্ড পেন্সিল ড্যাশ অন দ্য টেবিল, এখানে পেন অ্যান্ড পেন্সিল দুটি ভিন্ন বস্তু হলেও একসাথে একটি রাইটিং পেয়ার বা এক ধরনের সরঞ্জাম হিসেবে গৃহীত হচ্ছে, ফলে এটি একটি একক ধারণা হিসেবে গৃহীত হয়। আর একক ধারণা মানেই সিঙ্গুলার, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানেও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার পয়েন্ট ডিতে কি রয়েছে সেটা দেখা যাক। পয়েন্ট ডি, যখন দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তাদের যে কোনোটির আগে যদি ইজ, এভরি বা নো ব্যবহৃত হয় তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। এর কারণ হলো ইজ, এভরি এবং নো শব্দগুলি একক বস্তু বা ব্যক্তি নির্দেশ করে, সুতরাং এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। চলো কিছু উদাহরণ নিই। খেয়াল করো, ইজ বয় অ্যান্ড গার্ল ড্যাশ রিসিভড এ প্রাইজ। এখানে ইজ বয় অ্যান্ড গার্ল এর মধ্যে ইজ শব্দটি প্রতিটি ব্যক্তিকে আলাদা করে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে দুইজনের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না, বরং প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে একে একে পুরস্কার পেয়েছে সেটাই বোঝানো হচ্ছে। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, কারণ প্রতিটি একক সত্তা আলাদা আলাদা পুরস্কার পেয়েছে, আর আলাদা আলাদা মানেই সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বও সিঙ্গুলার হবে। পরের বাক্যটি দেখি। এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এখানে এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচারে এভরি শব্দটি প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষককে আলাদা আলাদাভাবে উল্লেখ করেছে, অর্থাৎ প্রতিটি ছাত্র এবং শিক্ষককে আলাদা আলাদাভাবে উপস্থিতি হিসেবে গণ্য করা হচ্ছে। আর যেহেতু আলাদা আলাদাভাবে গণ্য হচ্ছে, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। 3 নম্বর বাক্য, নো ক্যাট অ্যান্ড ডগ ড্যাশ অ্যালাউড ইনসাইড দ্য হাউস। এখানে নো ক্যাট অ্যান্ড ডগ দ্বারা কোনো বিড়াল এবং কুকুরের প্রবেশ নিষেধ বোঝাচ্ছে। নো শব্দটি এমনভাবে কাজ করছে যে এর মাধ্যমে একে একে দুটি সত্তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, অর্থাৎ কোনো বিড়াল বা কুকুর একত্রে একটি ধারণা তৈরি করে। আর যেহেতু একটি ধারণা তৈরি করে তার মানে বিষয়টি সিঙ্গুলার, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার। আশা করি রুল নাম্বার 1 সম্পর্কে তোমাদের এখন পূর্ণ ধারণা এসেছে। চলো এবার রুল নাম্বার 2 নিয়ে কথা বলা যাক, অর অ্যান্ড নর। এই নিয়মটিকেও 2টি পয়েন্টে ভাগ করা হয়েছে, পয়েন্ট এ এবং পয়েন্ট বি। প্রথমে পয়েন্ট এ এর নিয়ম দেখি। পয়েন্ট এ, যখন দুটি বা তার অধিক সিঙ্গুলার সাবজেক্ট অর অথবা নর দ্বারা যুক্ত হয় তখন তাদের পরবর্তী ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়। কয়েকটি উদাহরণ দেখি। খেয়াল করো, আইদার ইয়ামিন অর ওয়ালিদ ড্যাশ গোয়িং টু দ্য পার্টি। এখানে ইয়ামিন এবং ওয়ালিদ দুটি সিঙ্গুলার সাবজেক্ট এবং অর দ্বারা যুক্ত হয়েছে,
আর অর এমন একটি কনজাংশন যা দুটি বা তার অধিক বিকল্প বা পছন্দকে যুক্ত করে এবং বোঝায় যে শুধুমাত্র একটি বিকল্প বা বিষয়ই ঘটবে, অন্যগুলো বাদ যাবে। তার মানে একজনই পার্টিতে যাবে। আর যেহেতু একজনই পার্টিতে যাবে, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এটা হচ্ছে দুটো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এবার দুটোর বেশি সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে এর ব্যবহার দেখি। আইদার দ্য স্টুডেন্ট, দ্য টিচার অর দ্য প্রিন্সিপাল ড্যাশ কামিং টু দ্য মিটিং। এখানে দ্য স্টুডেন্ট, দ্য টিচার এবং দ্য প্রিন্সিপাল তিনটি সিঙ্গুলার সাবজেক্ট অর দ্বারা যুক্ত হয়েছে। আর যেহেতু অরের বিষয় হচ্ছে শুধুমাত্র একটি বিষয়ই ঘটবে, অন্যগুলো বাদ যাবে, তার মানে একজনই মিটিংয়ে আসছে। আর যেহেতু একজনই মিটিংয়ে আসছে, সেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। নিচের বাক্যটি দেখি। নাইদার হি নর হিজ ব্রাদার ড্যাশ অনেস্ট। যখন দুটি সিঙ্গুলার সাবজেক্ট নাইদার নর দ্বারা যুক্ত হয়, তখন এটি সাধারণত সিঙ্গুলার ভার্বের সাথে ব্যবহার করা হয়। এর কারণ হলো নর এমন একটি কনজাংশন যা দুটি সাবজেক্টকে একত্রিত করে, এবং যখন এই দুটি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন পুরো কনস্ট্রাকশনটি সিঙ্গুলার হিসেবে গণ্য হয়। এখানে নাইদার হি নর হিজ ব্রাদার দুটি সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, হি এবং হিজ ব্রাদার। যেহেতু এগুলো একক ব্যক্তি বা একবচন নির্দেশ করছে, সেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। পয়েন্ট বি, যখন অর বা নর দ্বারা একটি সিঙ্গুলার এবং একটি প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়, তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে ভার্বের সংখ্যা সিঙ্গুলার বা প্লুরাল নির্ভর করে নিকটবর্তী সাবজেক্টের উপর। চলো কিছু উদাহরণ নিয়ে নেওয়া যাক। খেয়াল করো, আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস ড্যাশ রেসপন্সিবল। এই বাক্যটিতে দুটি সাবজেক্ট রয়েছে, যার একটি হচ্ছে সিঙ্গুলার মানে দ্য টিচার এবং অন্যটি হচ্ছে দ্য স্টুডেন্টস মানে প্লুরাল। আর এই দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে অর দ্বারা। এখন শর্ত হচ্ছে, এরকম যদি বাক্যের অবস্থা হয় তাহলে ভার্ব নির্ভর করবে নিকটবর্তী সাবজেক্টের উপর। আর যেহেতু এখানে নিকটবর্তী সাবজেক্টটি হচ্ছে স্টুডেন্টস মানে প্লুরাল, সেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এর কারণ হচ্ছে ইংরেজি ভাষায় এই ধরনের কনজাংশন ব্যবহার করার সময় ভার্ব সাধারণত সেই সাবজেক্টের সাথে মিলিত হয় যা নিয়ারেস্ট বা কাছাকাছি থাকে। যতটুকু সংক্ষেপে বলা যায়, এটা একটি ভাষাগত প্রবণতা, যেখানে শোনায় বা শ্রবণে যে সাবজেক্ট প্রথমে আসে তার সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়। এটি বাক্যের স্বাভাবিক প্রবাহ এবং শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে। এবার এই সেন্টেন্সটি দেখি। আইদার দ্য ওয়ার্কার্স অর দ্য ম্যানেজার ড্যাশ গিল্টি। এই বাক্যটিতেও দুটি সাবজেক্ট রয়েছে, যার একটি প্লুরাল অর্থাৎ দ্য ওয়ার্কার্স এবং অন্যটি হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ দ্য ম্যানেজার, এবং এরা অর দ্বারা যুক্ত হয়েছে। এখন শর্ত হচ্ছে, এরকম পরিস্থিতিতে ভার্ব নির্ভর করবে নিকটবর্তী সাবজেক্টের উপর। আর যেহেতু এখানে নিকটবর্তী সাবজেক্টটি ম্যানেজার মানে সিঙ্গুলার, সেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এবার দেখি 3 নম্বর বাক্যে কি বলছে। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ ডান দিস। এই বাক্যটিতে দুটি সাবজেক্ট রয়েছে, একটি হলো টিচার এবং অন্যটি হলো স্টুডেন্টস, এবং এরা নর দ্বারা যুক্ত হয়েছে। এদিকে সূত্রে বলা হচ্ছে, যখন অর বা নর দ্বারা একটি সিঙ্গুলার এবং একটি প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়, তখন নিকটবর্তী সাবজেক্টের উপর ভিত্তি করেই ভার্বের ব্যবহার করতে হয়। এই শর্ত অনুযায়ী সাবজেক্ট স্টুডেন্টস একটি প্লুরাল নাম্বার এবং এটিই নিকটবর্তী, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। শেষের সেন্টেন্স, নাইদার হিজ ফ্রেন্ডস নর দ্য বয় ড্যাশ গোয়িং টু দ্য পার্ক। এই বাক্যটিতে হিজ ফ্রেন্ড এবং দ্য বয় দুটি সাবজেক্ট এবং এরা নর দ্বারা যুক্ত হয়েছে। এদিকে সূত্রে বলা হচ্ছে, যখন অর বা নর দ্বারা একটি সিঙ্গুলার এবং একটি প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়, তখন নিকটবর্তী সাবজেক্টের উপর ভিত্তি করেই ভার্বের ব্যবহার করতে হয়। এই শর্ত অনুযায়ী সাবজেক্ট দ্য বয় একটি সিঙ্গুলার এবং এটিই নিয়ারেস্ট, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে।